ওম হরি। জয় মা দুর্গা। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেকেই যথাযোগ্য সম্মান জানিয়ে সনাতন সত্য ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো অর্গলাস তত্ত্ব। চণ্ডীপাঠ বা দেবী মাহাত্ম্যের কথা আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু এর অন্তর্গত যে সহায়ক স্তোত্রগুলি রয়েছে, মূলত কিলক স্তোত্র, কবচ স্তোত্র এবং অর্গলাস তত্ত্ব। আজকে আমরা সেই অর্গলাস তত্ত্ব সম্পর্কে জানবো যে অর্গলাস তত্ত্ব আসলে কি, কেন এটি আধ্যাত্মিক দিক থেকে এত গুরুত্বপূর্ণ। তো প্রথমেই বলি যে অর্গলাস তত্ত্ব এসেছে মার্কেন্ডীয় পুরাণ থেকে। ঋষি মার্কেন্ডেয়, তিনি ভগবান শিবের অত্যন্ত প্রিয় পাত্র। তো সেই পুরাণেই রয়েছে, মার্কেন্ডীয় পুরাণে, যে দেবীর যে সপ্তসতী রয়েছে, যা 13টি অধ্যায়ে বিভক্ত, সেইখান থেকেই এই অর্গলাস তত্ত্ব এসেছে। কথিত রয়েছে যে রাজা সুরত এবং মহাজ্ঞানী বৈশ্য যখন দুঃখে ক্লান্ত হয়ে ঋষি মার্কেন্ডেয়ের আশ্রমে আশ্রয় নিয়েছিলেন, তখন ঋষি মার্কেন্ডেয় তিনি এই মহাশক্তির উপাসনার পথ দেখিয়েছিলেন তাদেরকে, এবং সেই প্রেক্ষিতেই তিনি মূল চণ্ডী পাঠের সঙ্গে কয়েকটি সহায়ক স্তোত্র রচনা করেছিলেন। তার মধ্যে একটি হলো অর্গলাস তত্ত্ব। এবার অর্গলাস শব্দটির মানে কি? সাধারণত আপনারা জানেন যে অর্গলা শব্দটি এসছে অর্গল থেকে। অর্গল কথার অর্থ হলো হুড়কো, অর্থাৎ আমরা দরজায় যে হুড়কো থাকে, খিল থাকে, অর্থাৎ খিল তো আমরা আটকে রাখি, তাই না? তো এই যে অর্গলাস তত্ত্ব বলা হয়, যে অর্গলাস তত্ত্ব পাঠ না করলে ভক্ত কখনোই মা চণ্ডী, আমাদের যে আদি শক্তি মা, তিনি তো আধ্যাত্মিকতার শক্তির মহাভাণ্ডার তিনি, অর্থাৎ সেই ভাণ্ডারে ঘরে কিন্তু আপনি কখনোই প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না আপনি অর্গলাস তত্ত্ব পাঠ করেন। আর খুব সহজভাবে বলতে গেলে, মা চণ্ডীর যে মাহাত্ম্য, অর্থাৎ মূল চণ্ডী পাঠে প্রবেশ করতে গেলে এই যে সহায়ক স্তোত্রগুলি, যার মধ্যে অর্গলাস তত্ত্ব একটি, এই পাঠের মধ্য দিয়ে ভক্তের যে মানসিক প্রস্তুতি, সেই মানসিক প্রস্তুতি সেরে নেওয়া হয়, অর্থাৎ ভক্তের মনে আধ্যাত্মিকতার ভাব জাগানোর জন্য এই স্তোত্রের অবতারণা করা হয়। তো সেই দিক থেকে অর্গলাস তত্ত্ব আপনি বলতে পারেন এক দিব্য চাবি, যেখানে মা শক্তির যে মহাভাণ্ডার, সেই ভাণ্ডার ঘরে প্রবেশ করার এক দিব্য চাবি কিন্তু এই অর্গলাস তত্ত্ব। অর্গলাস তত্ত্বে দেবী দুর্গার কাছে নানান প্রার্থনা করা হয়েছে, যেমন অনেক ক্ষেত্রেই সেখানে বলা হয়েছে রূপং দেহি, জয়ং দেহি, যশৌ দেহি, দিশৌ দেহি, অর্থাৎ তার কাছে ধন ধানের প্রাচুর্যের কথা বলা হয়েছে, চাওয়া হয়েছে, শক্তি সাহস চাওয়া হয়েছে, জ্ঞান বুদ্ধি চাওয়া হয়েছে, সৌভাগ্য সুস্বাস্থ্য চাওয়া হয়েছে, শত্রুনাশ এবং ভয় মুক্তি চাওয়া হয়েছে। এই অর্গলাস তত্ত্বে দেবীর 3টি রূপের বর্ণনা করা হয়েছে, মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী। এবার আসুন জেনে নিই এই স্তোত্র পাঠ করলে ভক্তের জীবনে কি কি উপকার হয়। 1 নম্বর, যেমন বাধা দূর হয়, অর্থাৎ ভক্তির পথে বা জীবনযাত্রায় যে অন্তরায়, যে মানসিক অন্তরায় থাকে, সেটি কিন্তু দূর হয়। চেতনা শুদ্ধ হয়, অর্থাৎ মন শান্ত হয়, ভয় এবং সংশয় মুক্ত হয়। দেবীর কৃপা লাভ, দেবীর আশীর্বাদে ভক্ত ধন ধান্য সমৃদ্ধি এবং সুখ লাভ করেন, এবং আস্তে আস্তে ভক্তের মনে যে ভক্তি, অর্থাৎ আধ্যাত্মিকতার ভাব, সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হয়। ভক্তের আধ্যাত্মিকতার একটা অন্য উচ্চতায় আস্তে আস্তে পৌঁছতে থাকে, এবং তার সঙ্গে দেবীর এক গভীর সংযোগ স্থাপিত হতে থাকে। তাহলে সাধারণ ভাষায় আমরা যদি বলি, অর্গলাস তত্ত্ব পাঠ কিন্তু ভক্তকে দেবী শক্তির সান্নিধ্যে পৌঁছে দিতে পারে। চণ্ডী পাঠের শুরুতে কবচ তত্ত্ব পাঠ করা হয়, যা সাধককে রক্ষা করে, যেটা আগেই বললাম। তারপর অর্গলাস তত্ত্ব পাঠ করা হয়, যা দেবীর করুণা ও বর প্রাপ্তির দ্বার খুলে দেয়, এবং কিলক স্তোত্র পাঠ করা হয়, যা মূল পাঠের রহস্য উন্মোচন করে। সেদিক থেকে দেখতে গেলে কবচ হলো সুরক্ষা, অর্গলা হলো চাবি, আর কিলক হলো তালা খোলার প্রক্রিয়া। তো বন্ধুগণ, অর্গলাস তত্ত্ব কিন্তু কোনো সাধারণ স্তোত্র নয়, এটি দেবী মাহাত্ম্যের
অন্যতম প্রধান একটি অংশ। যে ভক্ত প্রতিদিন আন্তরিকভাবে স্তোত্র পাঠ করেন তার জীবনে আসে শান্তি, শক্তি ও সমৃদ্ধি। বিশেষ করে এখন যে মা দুর্গার আবাহনের যে সময় চলছে, এই নবরাত্রি চলছে, এই সময় যদি প্রতিদিন আপনি ভক্তি ভরে শুদ্ধ চিত্তে শুদ্ধ বসনে এই পাঠ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভীষণ উপকার হবে। মা দুর্গার কিন্তু কৃপা আপনি লাভ করবেন। তো চণ্ডীপাঠের সঙ্গে অর্গলাস্তত্বকে অবশ্যই জুড়ে নিতে হবে, কারণ এটি ছাড়া ভক্তি কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি মূল চণ্ডীপাঠ করলাম না, কারণ ভিডিওটি এমনিতেই বড় হয়ে গেছে। ছোট চ্যানেল, আপনাদের নিশ্চয়ই হয়তো ধৈর্যচ্যুতি ঘটবে, তাই আমি আর ভিডিওটি বড় করলাম না। তবে অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং অবশ্যই যদি মূল চণ্ডীপাঠের অর্গলাস্তত্ব শুনতে চান এবং বাংলা ব্যাখ্যা শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে আপনার পরিচিত মহলে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে যান জয় মা দুর্গা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।